हाई फ्रेंड वेलकम बैक टू माई चैनल। आशा करी तुम्हारा भिडियो टाइटल देखे बुझते पारछो आज के कि भिडियो होच्छे। सो आज के भिडियोटार मेन पार्ट होच्छे बेसिक मेकअप लुक। तो आमी तोमादेर आजके स्टेप बाई स्टेप बेसिक मेकअप लुकटा शेखाबो, माने शेखाबो ना, आमी केमन करे करी और सेटा होच्छे तोमादेर तुले धरबो। और कोन पॉइंटे फाउंडेशन लागानो, हाइलाइटार लागानो, ब्लाशार लागानो, एगुलो जतटुकु पारबो आमी तोमादेर सामने तुले धरबो। आमी जेभाবে मेकअप करी बेस मेकअप, तो सेटाई तोमादेर सामने तुले धरबो। तो आशा करी भिडियोटा देखे तोमादेर किछु हलेও हेल्प होबे और तोमराও এই মানে ভিডিওটার স্টেপ ফলো করে করে তোমরা নিজেদের মেকআপ নিজেরাই করতে পারবে। সো চলো আমি ভিডিওটাকে শুরু করছি। আর ভিডিও শুরু করার আগে একটাই কথা বলবো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। সো চলো আমি স্টেপ বাই স্টেপ মেকআপটা তোমাদেরকে দেখাই। তো আমি ভিডিওটা শুরু করছি। আর হচ্ছে আমি ফেসে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে এসেছি। তো যেটা মেকআপের মেন পার্ট সেটা হচ্ছে তোমরা যারা অত্যাধিক ঘামো, যেরকম আমিও ঘামি, তো তারা হচ্ছে ফেসে কিন্তু অবশ্যই বরফ অ্যাপ্লাই করবে। তো প্রথমেই তো বললাম আমি ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে এসেছি। আর হচ্ছে আমি আজকে বরফ লাগাইনি, যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, আমি বাইরে কোথাও যাচ্ছি না, আমি জাস্ট ভিডিওটা করে মেকআপটা রিমুভ করে দেবো, তার জন্য বরফটা লাগাইনি। বাট প্রত্যেকটা স্টেপ বাদ বাকি আমি ফলো করবো, ঠিক আছে? তো চলো দেখা যাক কেমন করে দেখাতে পারি আর তোমাদের কতটা হেল্প হয়। আর একটা কথা দেখে নিয়েছি, আমি আজকে একটা লাল শাড়ি পরে নিয়েছি। অবশ্যই হচ্ছে এটা আমার অনেক দিনের শাড়ি, মানে এটা অনেক 2 বছর হয়ে গেল, আশা করি 2 বছর বা 1.5 বছর হয়ে গেল, এরকম কিছু হবে। এটা আমার ছোটদার বিয়ের সময় কিনেছিলাম। তো তখন আমি কীরকম একটা লুক দিয়েছিলাম সেটাও হচ্ছে পারলে ফটোতে তোমাদের সাথে শেয়ার করবো। আর এখনকার লুকটাও তোমরা দেখতে থাকো। তো ফার্স্টে হচ্ছে আমি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এসেছি। এবার হচ্ছে আমি টোনার লাগাবো। তো টোনার হিসাবে আমি এখানে ইউজ করছি কামা আয়ুর্বেদিকের রোজ টোনারটা। এটা হচ্ছে আমার সেন্সিটিভ স্কিন আর গরমকাল, সেক্ষেত্রে এটা আমার স্কিনের জন্য ভালো। তো আমি টোনারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো টোনারটা অ্যাপ্লাই করে দেন ফেসটাকে ড্যাব ড্যাব করে নেবে একটু, যাতে টোনারটা স্কিনের মধ্যে ভালোভাবে বসে যায়। তো টোনার অ্যাপ্লাই করার পরে এবার আমি অ্যাপ্লাই করবো ময়শ্চারাইজার। এই জিনিসটাকে একদম স্কিপ করলে চলবে না। দিনের বেলায় যদি তোমরা মেকআপ করো তাহলে অবশ্যই সানস্ক্রিন ইউজ করবে। বাট আমি এখন দিনের বেলায় মেকআপ করছি, কিন্তু আমি এখন বাইরে বেরাবো না। আমার ভিডিওটা কমপ্লিট হয়ে গেলে আমি মেকআপটা রিমুভ করে দেবো। আর অবশ্যই ময়শ্চারাইজার মাস্ট। ময়শ্চারাইজার অ্যাপ্লাই না করলে মেকআপ কিন্তু কখনোই ঠিক থাকবে না। অনেক সময় আমরা মনে করে থাকি অয়েলি স্কিনের জন্য ময়শ্চারাইজার ইউজ করলে মেকআপটা গলে যাবে, একদমই না। তো ময়শ্চারাইজার ইউজ করে একদিন মেকআপ করে দেখো অনেকক্ষণ স্টে করবে। তো আমি ময়শ্চারাইজার হিসেবে এখানে ইউজ করবো নিভিয়ার যে সফট ময়শ্চারাইজারটা আছে। এটা হচ্ছে অনেকটাই কী বলবো, সিল্ক কি স্মুথ টাইপের, অয়েলি স্কিনের জন্য বেশ ভালো। আমি গরমকালে এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করি। তো মোটামুটি একটু বেশি পরিমাণ অ্যাপ্লাই করে নেবে ময়শ্চারাইজারটা, কারণ আমাদের স্কিন হাইড্রেট রাখাটা খুব জরুরি। সো আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। তো আমার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা হয়ে গেলো। আর এখানে যদি তোমরা কেউ চাও সিরামও ইউজ করতে পারো, সিরামের পর ময়শ্চারাইজার লাগাতে পারো। বাট আমি যেহেতু বাইরে যাবো না, তো আমি অত বেশি কিছু ইউজ করছি না, তোমরা সিরামও ইউজ করতে পারো। আর এবার ময়শ্চারাইজার লাগানো হয়ে গেলে এবার আমি হচ্ছে লাগিয়ে নেবো ফেসে হচ্ছে প্রাইমারটা লাগিয়ে দেন আমি বাকি মেকআপটা স্টার্ট করবো। তো চলো প্রাইমার লাগিয়ে নিচ্ছি। তো আমি এখন অ্যাপ্লাই করে নিচ্ছি ল্যাকমির যে ব্লু পারফেক্ট প্রাইমারটা আছে, সেই প্রাইমারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটা ড্রাই স্কিনের জন্য খুবই ভালো, অয়েলি স্কিনের জন্য মোটামুটি এটা যায়। তো একটু বেশি করে অ্যাপ্লাই করবে। আর অবশ্যই দেখবে ময়শ্চারাইজার লাগানোর পর, প্রাইমার লাগানোর পর যখন তোমরা আইলিড বা হচ্ছে আই মেকআপ ধরবে বা আইব্রো করবে, তখন কিন্তু একটা ঘাম ছাড়বে, মানে তোমাদের যে এক্সেস যে অয়েলটা থাকছে ফেসে সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে, তার মানে মেকআপটা ভালো মতন বসবে। তো চলো আমি এবার প্রাইমার লাগিয়ে নিচ্ছি। আর এই প্রাইমারটা লাগানোর পরে তোমার স্কিনটা একটা আলাদাই গ্লো দেয়, কারণ এটা হচ্ছে একটু পিঙ্কিশ ভাব রয়েছে। সো সেক্ষেত্রে এটা লাগালে মনে হয় মেকআপ লাগিয়েছি, তাই প্রাইমারটা খুবই ভালো। তো তোমাদের যেখানে যেখানে ওপেন পোরসে প্রবলেম আছে বা হচ্ছে যেখানে হচ্ছে টি জোন যেটা হচ্ছে বেশি ঘামে, তো সেই সব জায়গাগুলো একটু ভালো করে প্রাইমারটাকে অ্যাপ্লাই করবে। তো দেখতেই পাচ্ছ প্রাইমারটা লাগানোর পর আমার ফেসে কিন্তু একটা আলাদা গ্লো দিচ্ছে। এটা হচ্ছে শুধু প্রাইমারটার জন্য কিন্তু, ঠিক আছে? তো এবার আমি নেক্সট স্টেপে চলে যাবো। নেক্সট স্টেপ হচ্ছে আমি আমার আইব্রোটা অফ ক্যামেরা করে নেবো, কারণ আইব্রো টিউটোরিয়ালের একটা আলাদা ভিডিও আমি তোমাদের সাথে নেক্সট টাইম শেয়ার করবো। তো আমি আমার আইব্রোটা অফ ক্যামেরা করে তারপর ফিরে আসছি। তো দেখতেই পেলে অফ ক্যামেরা আমি হচ্ছে আইব্রোটা করে আসলাম। এবার হচ্ছে আমি আই মেকআপ চলে যাব, কারণ আমার আইব্রোটা দেখো পুরোপুরি করা হয়ে গেছে এবং আইব্রোটা কনসিলিংও করা হয়ে গেছে। সো এবার আমি আই মেকআপে চলে যাব। আই মেকআপ করার আগে অবশ্যই একটা প্রাইমার বা ময়শ্চারাইজার কিছু লাগাবে। তো আমি আগে অ্যাপ্লাই করেছিলাম ময়শ্চারাইজার, এবার আমি অ্যাপ্লাই করবো কনসিলার। তো আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়ার্ল্ডের কনসিলার অ্যাপ্লাই করছি। তোমাদের কাছে যেই কনসিলার আছে তোমরা সেটাকে অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই। তো কিন্তু কনসিলারটা অ্যাপ্লাই করে ভালোভাবে কিন্তু ব্লেন্ড করবে। তো মেকআপের ক্ষেত্রে যেটা হচ্ছে বেশি দরকার, যতটুকু আমি জানি ভালোভাবে ব্লেন্ডিংটা করতে হয়। যদি তোমরা ব্লেন্ডিং ভালো না করো তো মেকআপটা কিন্তু ভালো হবে না। তো আমি এবার কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো দেখো এই যে ওয়েট অ্যান্ড ওয়ার্ল্ডের এই কনসিলারটা, তো এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, দেখে নাও। তারপর এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেবো। আগে পুরো মানে চোখে এটা দিয়ে ছড়িয়ে নিয়ে ব্রাশটার সাহায্যে তারপরে অবশ্যই ভালোভাবে ব্লেন্ড করতে হবে।
তো তোমরা চাইলে হচ্ছে এই ফিঙ্গারের সাহায্যে ব্লেন্ড করতে পারো বা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করতে পারো। আমি দুটোই দেখিয়ে দিচ্ছি। আমি এই চোখটা হচ্ছে ফিঙ্গারের সাহায্যে ব্লেন্ড করছি, আর এই চোখটা হচ্ছে আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করবো। ব্রাশের থেকে হাত বা হচ্ছে ব্লেন্ডার এই দুটো বেশি আমার কাজে লাগে। তো দেখে নিলে আমি কিন্তু ভালোভাবে হচ্ছে দেখো ভালোভাবে ব্লেন্ড করে নিলাম, সেইভাবে কিন্তু বোঝা যাচ্ছে না যে আমি কনসিলার লাগিয়েছি। আমি আমার আঙুলের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি, আর এই পাশটা আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমরা এতদিনে নিশ্চয়ই জেনে গেছো যে ব্লেন্ডার ইউজ করার সময় কিন্তু ব্লেন্ডারটা অবশ্যই একটু হালকা জলে ভিজিয়ে নেবে। সো আমার দুটো চোখই ব্লেন্ড করা হয়ে গেল কনসিলার। তো এইবার আমি লাগিয়ে নেব হচ্ছে লুজ পাউডার। তো তোমাদের যাদের কাছে লুজ পাউডার থাকবে না, তোমরা কম্প্যাক্ট পাউডার দিয়েও কিন্তু সেট করতে পারো। তো আমি এখানে লুজ পাউডার দিয়ে আগে এই আইয়ের যে কনসিলারটা লাগালাম সেটাকে সেট করে নিচ্ছি। আমি এখানে অবশ্যই ব্যবহার করব ইনশাইনের যে অরিজিনাল লুজ পাউডারটা রয়েছে সেই লুজ পাউডারটা। আর এটার প্রাইস অবশ্যই হচ্ছে 300 বা 400-এর মধ্যে। আর এটা ব্যানানা পাউডার আছে, অয়েল কন্ট্রোল অবশ্যই। তো আমি আমার মানে যে কনসিলার লাগালাম চোখে, এবার এটা লুজ পাউডার দিয়ে সেট করে নেব। লুজ পাউডার দিয়ে সেট করার কারণ হচ্ছে যাতে পরে যখন আমরা আইশ্যাডোটা লাগাবো তখন যাতে কোনো প্রবলেম না হয়। তো এখানে আমি যে আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর কী কী কালার ইউজ করছি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি এসএফআরের যে আইশ্যাডো প্যালেটটা আছে আমি এটা ইউজ করছি, দেখে নাও। এটার আগের ভিডিও তো দেখিয়েছি এবং এটার আলাদা একটা রিভিউ আছে, চাইলে তোমরা দেখতে পারো। তো ফার্স্ট যে ক্রিজ লাইনের সেইটা কালারটা আমি হচ্ছে হালকা কালার একটা ইউজ করব। তো সেটা হচ্ছে এই রেডটা আমি ইউজ করব, আর এইখানের যে আরেকটু হালকা রেড আছে এই দুটো রেড আমি ফার্স্টে ইউজ করব। তো চেষ্টা করবো একটা ব্ল্যাক আর ব্লুর মধ্যে একটা স্মোকি আই রেড ব্ল্যাক ব্লু মিক্সড করে। তো চলো আমি হচ্ছে এই ক্রিজ লাইনে এই দুটো অ্যাপ্লাই করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। তো ব্ল্যাক কালারটা আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে, দেখে নাও। এরপরে হচ্ছে যে রেড কালারটা দিই ফার্স্টে আমি হচ্ছে প্রথমে যে রেড কালারটা দিয়েছিলাম সেইটা একটু নিয়ে আমি পুরো চোখটাকে ব্লেন্ড করে নেব। আইলিডে যে রেড কালারটা আমি দিয়েছিলাম আচ্ছা ভালোভাবে ব্লেন্ড করতে হবে যাতে আমাদের এই যে মাঝখানের যে ক্রিজ লাইনটা এটা যাতে একদম বোঝা না যায়, সেইভাবে ভালোভাবে ব্লেন্ড করতে হবে। তো আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ডিং হয়ে যাওয়ার পরে এইবার আমি অ্যাপ্লাই করব একটা গিল্টার কালার। আর যেহেতু আমি ব্লু কালারের ব্লাউজটা পরেছি সেহেতু আমি একটা ব্লু কালারের গিল্টার অ্যাপ্লাই করব, বা অন্য কোনো অ্যাপ্লাই করতে পারো, বাট আমি এখানে ব্লুটা অ্যাপ্লাই করছি। তো এই যে গিল্টার কালারটা অ্যাপ্লাই করছি এবার আমি। আশা করি দেখতে পাচ্ছ আই মেকআপটা কিন্তু একটু গর্জিয়াস হয়েছে। তো সেমভাবে আমি এই আইটাকেও করে নেব অফ ক্যামেরা। তো আমার আই মেকআপটা ডান হয়ে গেছে, পুরোপুরি এখনও হয়নি কারণ হচ্ছে আইলাইনার আর হচ্ছে কাজল লাগানো এখনও বাকি আছে। তো এবার আমি হচ্ছে ফেস মেকআপে চলে যাব। আইলাইনার আর কাজলটা আমি পরে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি। তো ফেস মেকআপে যখন যাচ্ছি তো ফার্স্ট হচ্ছে আমি কনসিলার লাগাবো, একদমই না, ফার্স্ট হচ্ছে ফাউন্ডেশন লাগাতে হবে। আর আমার মুখে আগে থেকে প্রাইমার, তারপরে টোনার আর হচ্ছে তোমার ময়েশ্চারাইজার লাগানো ছিল। তো এবার আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। তার আগে যেটা অ্যাপ্লাই করতে হবে, তো তোমাদের কাছে যদি সেটিং স্প্রে থাকে সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নেবে, যদি সেটিং স্প্রে না থাকে তাহলে অবশ্যই তোমরা যেই টোনারটা ইউজ করো সেটা অ্যাপ্লাই করবে। তো আমি এখন টোনারটা অ্যাপ্লাই করে নিচ্ছি আরও একবার। তো টোনারটা অ্যাপ্লাই করার পর আমি বলেছিলাম যে ফেসটাকে হচ্ছে অবশ্যই ড্যাব ড্যাব করে নেবে, তো আমি তাই করে নিচ্ছি। এইবার আমি হচ্ছে ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো। আর অবশ্যই আমি এখানে দুটো ফাউন্ডেশন আজকে অ্যাপ্লাই করবো, কারণ মেবলিনের যে সুপারস্টার ফাউন্ডেশনটা সেটা হচ্ছে আমার শেডের থেকে এক শেড বেশি। তো সেক্ষেত্রে আমি দুটোই অল্প পরিমাণ ইউজ করবো। সো আমি দুটো মিক্স করে নিচ্ছি হাতে, তারপরে তোমাদের সামনে আসছি আবার। তোমার ফাউন্ডেশন দেখো দুটো মিক্সড করা হয়ে গেছে। তো এবার আমি অ্যাপ্লাই করবো। আর আমি এখানে খুব অল্প পরিমাণ ফাউন্ডেশন নিয়েছি, কারণ মেকআপ যতটা অল্প ইউজ করবে ততটা কিন্তু বেশিক্ষণ স্টে করবে আর গর্জিয়াস হবে। তো আমার সারা ফেসে ফাউন্ডেশন লাগিয়ে নিয়েছি, দেখে নিয়েছি। এবার আমি আমার যে বিউটি ব্লেন্ডারটা আছে এটা দিয়ে আমি অবশ্যই ব্লেন্ড করে নেবো। তো বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করার আগে বিউটি ব্লেন্ডারটা তো অবশ্যই ভিজিয়ে নেবে। তাছাড়াও যে সেটিং স্প্রে বা টোনার ইউজ করছে সেটা এটাতে একটু স্প্রে করে নেবে। এইবার হচ্ছে চলো ব্লেন্ড করছি। ব্লেন্ডিংটা আমি অফ ক্যামেরা করে আসছি।
তো আমার ব্লেন্ডিং হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার হচ্ছে আমি আমার ফেসটাকে কনসিলিং করব। তো আমার ফেসের হচ্ছে তেমন দাগ স্পট নেই, তো তোমাদের যাদের চোখের নিচে দাগ রয়েছে, ঠোঁটের দুকোনায় বা নাকে বা হাইলাইট পয়েন্টগুলোতেও কিন্তু কনসিলারটা লাগাতে পারো। আর যাদের চোখের নিচে দাগ আছে তারা অবশ্যই কালার কালেক্টর, মানে অরেঞ্জ কালারের যে কালার কালেক্টর হয় সেটা অবশ্যই ইউজ করো। আমার কাছে নেই বলে আমি আজকে ইউজ করলাম না, নেক্সট টাইম ইউজ করে দেখাবো। তো হচ্ছে চলো এবার আমি হচ্ছে যে ওয়েট অ্যান্ড ওয়ার্ল্ডের যে আগে যে করলাম আমার আইব্রো সেই কনসিলারটা দিয়ে আমি ফেসটা কনসিলিং করে নিচ্ছি। তো এখানে একটা কথা বলে রাখি, আমরা যে চোখের এই যে নিচে যে আমরা কনসিলারটা ইউজ করবো, যারা হচ্ছে একটু রোগা রয়েছে, যাদের গালটা একটু ভরাট ভরাট দরকার, তারা এই চোখের নিচটা দিয়ে পুরো কনসিলার লাগিয়ে তারপরে হচ্ছে সেটাকে ব্লেন্ড করবে। আর যাদের আমার মতন একটু মোটা সোটা যারা, তারা যেভাবে কনসিলার লাগাবে দেখে নাও, তারা হচ্ছে এই কোনায় আর এই কোনায় লাগাবে, চোখের নিচেরটার কথা বলছি। ঠিক আছে, এইভাবে অল্প পরিমাণ লাগাবে। সেমভাবে আমি এই চোখের নিচে লাগিয়ে নিচ্ছি। আর আমার যেহেতু কালো দাগ স্পট নেই, সেক্ষেত্রে আমি অল্প পরিমাণে লাগাচ্ছি। তো এবার নাকের যে জায়গাটা হাইলাইট করা দরকার এখানে একটু লাগিয়ে নিচ্ছি। কপালে লাগাচ্ছি একটু। আচ্ছা, আর একটা যেটা আমার নাকের এই দুপাশে একটু কালো স্পট রয়েছে, তো আমি সেখানে একটু বেশি লাগিয়ে নিলাম। তোমরা বুঝে, তোমাদের ফেসেরটা বুঝে তোমরা লাগাবে। তো চলো এবার আমি ব্লেন্ডিংটা করে নিই। আর অবশ্যই কিন্তু মনে রাখবে ভালোভাবে ব্লেন্ড করতে হবে। তো আমি এবার ব্লেন্ড করে নিই। তো কালার কারেক্টার ইউজ করার পরে দেখো আমার কিন্তু ফেসটাই কিন্তু একটা আলাদা রকম চেঞ্জ হয়ে গেল। তো হাইলাইট পয়েন্টগুলো কিন্তু দেখো হাইলাইট করছি, যেমন টি জোন, চোখের নিচটা এবং এই যে থুতমিটা, তো এই পয়েন্টগুলো কিন্তু হাইলাইট করছি এবং যে একটু কালো কালো ছিল একটু, তো সেটাও কিন্তু ঠিক হয়ে গেল। তো কনসিলার বা ফাউন্ডেশন যে কোনো প্রোডাক্টে খুব বেশি ইউজ করবে না, যতটুকু দরকার সেই বুঝে বুঝে ফেসের তোমার কতটুকু লাগবে সেটা বুঝে বুঝে অবশ্যই ইউজ করবে। তো এবার আমি ফুল ফেসটাকে নয়, এই যে আমি যেখানে যেখানে হচ্ছে কনসিলারটা লাগালাম সেটা হচ্ছে লুজ পাউডার দিয়ে সেট করবো। তো লুজ পাউডারটা দেওয়ার মানে হচ্ছে তুমি যে ফেসে এতক্ষণ যা যা অ্যাপ্লাই করলে কনসিলার ফাউন্ডেশন, সেটা যাতে ব্রেক না হয়ে যায়, মানে ঘামলে বা হচ্ছে কিছুক্ষণ পর যাতে ফেটে না যায় বা কী বলবো কোনো জায়গা থেকে যাতে উঠে না যায়, তার জন্য হচ্ছে লুজ পাউডারটা ইউজ করা হয়, যাতে তোমার ফুল ফেসটা সেট থাকে। তো এটা অ্যাপ্লাই করার পর হচ্ছে আমি যেটা করবো সেটা হচ্ছে আমার ফেসটা কন্ট্রোলিং করে নেবো। তো আমার কাছে কন্ট্রোলিংটা নেই, মানে স্টিক কন্ট্রোলিং আছে, বাট পাউডার কন্ট্রোলিংটা বেশি ভালো হয়। তাই আমি আমার আইশ্যাডো প্যালেট থেকে একটা খয়েরি কালার নিয়ে আমি আমার ফেসটাকে কন্ট্রোলিং করে নিচ্ছি। ফেস আর নোজ দুটোকে আমি কন্ট্রোলিং করে আবার তোমাদের সামনে আসছি। তো এবার হচ্ছে আমার ফেসে যে এক্সট্রা লুজ পাউডার রয়েছে সেটাকে আমি ঝেড়ে ফেলবো। আমার ফেসে কিন্তু প্রত্যেকটা ব্লেন্ডিং কিন্তু আমি চেষ্টা করেছি ভালো করে করা, তোমরাও চেষ্টা করবে, আর আমি জানি তোমরা আমার থেকে অনেক ভালো পারবে। তো এবার যেটা কাজ সেটা হচ্ছে আমি আমার ব্লাশার লাগিয়ে নেবো, তারপরে হাইলাইটার লাগিয়ে নেবো, তার আগে অবশ্যই একটা কম্প্যাক্ট ইউজ করবো। তো কম্প্যাক্ট হিসাবে আমি এখানে ইউজ করছি সুগারের এই কম্প্যাক্টটা, এটা খুবই ভালো, খুব ভালো। এছাড়া হাইলাইটার লাগানোর আগে আমি আমার আই মেকআপটাকে কমপ্লিট করে নিই। ফার্স্টে আইলাইনার লাগিয়ে নিই, তারপর হচ্ছে কাজল লাগিয়ে, তো তারপরে আমি আই মেকআপটা কমপ্লিট করে দেন হচ্ছে বাকি ফেসের মেকআপটা করবো। তো তোমরা দেখে নিলে আমার আই মেকআপ পুরোপুরি ডান হয়ে গেছে। সো এবার আমি লাগিয়ে নেবো ব্লাশার, হাইলাইটার আর অবশ্যই তারপরে লিপস্টিক। তো হাইলাইটার, ব্লাশার সব লাগানো আমার কমপ্লিট। এবার লাগিয়ে নেবো আমি অবশ্যই লিপস্টিক, আর লাল কালারের লিপস্টিক আমি লাগাচ্ছি, কারণ রেড হচ্ছে সব থেকে ফেভারিট কালার আমার। তো চলো লিপস্টিকটা লাগিয়ে নিচ্ছি। তো ফেসের দিক দিয়ে মোটামুটি আমি রেডি দেখতে পাচ্ছ। আর আমি এবার গলাটাকে আমার একটু হচ্ছে কী বলবো কম্প্যাক্ট দিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। তো মেকআপটা কেমন লাগলো আর আমি কি বোঝাতে পারলাম কিনা ঠিকঠাক অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো নেক্সট টাইম এরকম নতুন নতুন মেকআপ অবশ্যই আমি আবারও নিয়ে আসবো। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর ফ্রেন্ডের সাথে শেয়ার করো। আর যদি নতুন চ্যানেল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো এখানেই শেষ করছি আমার ভিডিওটা। তো নেক্সট টাইম আবার অন্য কোনো নতুন ভিডিও দেখাবে।